বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত কম্পিউটার ইউজার সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন লেকচার হল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রতিদিনের মতো আপনাদের সাথে আজও আছি আমি রানা আহমেদ। আজ আমি আলোচনা করব সম্মানিত কম্পিউটার ইউজারদের উদ্দেশ্যে কম্পিউটারের একটি বহুল আলোচিত এবং প্রয়োজনীয় ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে। কম্পিউটার ব্যবহার করলে আমাদের বিভিন্ন ধরনের বিষয় মাথায় রাখতে হয়। একটি কম্পিউটার পরিচালনার জন্য যেমন বিভিন্ন কোর্স করে আমাদের বিভিন্ন জিনিস শিখতে হয়, তার পাশাপাশি কিছু বেসিক আইডিয়া বা বেসিক টুলস আছে যেগুলোর কাজ জানা থাকলে অবশ্যই আপনি এবং আপনার কম্পিউটার থাকবে সেফ। এটাকে সেফ রাখার জন্য ডেফিনেটলি আপনাকে কিছু ক্লু মাথায় রাখতে হবে। আজ আমি যে বিষয়টি নিয়ে এখানে কথা বলবো সেটি হচ্ছে আপনার কম্পিউটার, এটা হতে পারে আপনার পার্সোনাল, হতে পারে পাবলিক। যদি আপনার এই কম্পিউটারটি আপনার পার্সোনাল হয় অবশ্যই আমরা সাধারণত পাসওয়ার্ড দিয়ে রাখি। তারপরেও যদি পাসওয়ার্ড ভেঙে অথবা পাসওয়ার্ড দিয়ে কেউ এটাকে ওপেন করে, ধরেন আপনার যদি কোনো পার্সোনাল ফোল্ডার সে ভিজিট করে বা ফাইল ভিজিট করে বা ড্রাইভ ভিজিট করে এবং এখান থেকে সে কিছু শেয়ারেট করে নেয় অথবা ডেটা কেবলের মাধ্যমে নেয় বা বিভিন্ন ওয়েতে সে যদি আপনার গুগল ড্রাইভ থেকে বিভিন্ন পারপাস থেকে কোনো কিছু নেয় বা এটাকে ভিজিট করে, অবশ্যই আপনি জানতে পারবেন যে আপনার কম্পিউটারে কে ঢুকেছিল এবং কোন কোন ফোল্ডার সে ভিজিট করেছে। সমস্ত ডিটেলস আপনি একটি জায়গায় পাবেন, সে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। ধরেন আপনি আপনার কম্পিউটারটি আপনার কোনো ফ্রেন্ড, কোনো ভাই, কোনো জুনিয়র বা কোনো সিনিয়র বা কেউ আননোন বা নোন পার্সনের কাছে রাখলেন। হয়তো সে আপনার ভরসার বিশ্বস্ত। এখন আপনার মনে হতে পারে যে আপনার কম্পিউটারটা কি সে ভিজিট করলো কি করলো না, আদৌ কি সে ভিজিট করেছে কিনা, সেটা আপনি তাকে জিজ্ঞেস করতে পারবেন না। হয়তো আপনি শেম ফেস করবেন বা লজ্জা ফেস করবেন, যে লজ্জা লাগবে কিভাবে তাকে এটা বলি যে তুমি আমার কম্পিউটার কোথায় কোথায় ভিজিট করেছিলে। তো সেটা আপনি না জিজ্ঞেস করে অটোমেটিক্যালি আপনার কম্পিউটারে জানতে পারবেন যে কে এবং কোন কোন ফোল্ডার সে ভিজিট করেছে। এখানে এমন একটি বিষয় দেওয়া আছে। অবশ্যই যদি আপনার এটা জানা থাকে, আপনি উইন্ডোজ 7, 8, 1, 10 সব ল্যাপটপ বা কম্পিউটারে আপনি এটা দেখতে পারবেন। তো আর আমার এই লেকচারকে ইনক্রিজ না করে আমি এখন শর্টকাটে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনি আপনার সেই কোন কোন ফোল্ডার বা ফাইল ভিজিট হয়েছে সেটা দেখবেন। দুইটা উপায় এখানে আমি দেখাতে পারবো, সেটাই আপনাদের সামনে আমি এখন প্লেস করব। প্রথমে আপনি আপনার এই কম্পিউটার অপশনে যাবেন। এখানে যাওয়ার পরে প্রথমেই লেখা থাকবেন ডেস্কটপ, ডাউনলোড, রিসেন্ট প্লেস। আপনি যদি রিসেন্ট প্লেসে ক্লিক করেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন এখানে কয়টি ফোল্ডার বা ড্রাইভে বা কোন ড্রাইভ ভিজিট করেছে। দেখুন আমি এখানে আমার এই কম্পিউটারের এই স্ক্রিন রেকর্ডিং করার আগে কম্পিউটার ক্লাস নামে একটি ফোল্ডার ভিজিট করেছি, লেকচার হল ফটো নামে একটি ফোল্ডার, দেন লোগো, দেন স্টেপ স্ট্যাম্প ফটো। আমি এই 4টি ফোল্ডার এখানে ভিজিট করেছি। আমার পরে যদি কেউ দেখতে চায় যে কোন কোন ফোল্ডার ভিজিট হয়েছে, এখানে অটোমেটিকলি সে দেখতে পারবেন। এটা গেল ফার্স্ট স্টেপ। সম্মানিত ভিউয়ারদের উদ্দেশ্যে আরও একটি স্টেপ দেখাবো। কোনো কোনো ল্যাপটপ বা কম্পিউটারে এই অপশনটি নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন, শর্টকাটে বা ভেরি ফাস্ট ফ্রিকোয়েন্টলি যদি আপনি করতে চান তাহলে আপনার কম্পিউটারের যে উইন্ডোজ বাটন আছে এটা চাপ দিয়ে ধরে আর প্রেস করবেন। আমি এখানে অবশ্যই এটা দেখাতে পাচ্ছি না, তারপরে বলছি আপনার কম্পিউটার বা কিবোর্ডের উইন্ডোজ বাটন ধরে আর প্রেস করবেন একসাথে। করার পরে এখানে একটি লেখা আসবে, যদি না আসে তাহলে এখানে একটা যে কোনো একটা ডিজিট বা লেটার বসিয়ে এখানে ওকে প্রেস করবেন। তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার কম্পিউটারে কোন কোন ফোল্ডার ভিজিট হয়েছে। অটোমেটিক্যালি আপনি এখানে দেখতে পারবেন যে কখন, কয় তারিখে, কোন সময়ে টোটাল ডিসক্রিপশন এখানে আসবে। আপনি A to Z দেখতে পারবেন। দেখেন এই যে আমার এখানে এই ফোল্ডারগুলো ভিজিট হয়েছে। আমি এই ভিডিওটা করার আগে আমার এই ফোল্ডারগুলো ভিজিট হয়েছে এখানে। সম্মানিত কম্পিউটার ইউজার, আমি এখানে আজ একটু বড় পরিসরে আলোচনা করলাম কিভাবে আপনার কম্পিউটার রিসেন্ট প্লেস দেখবেন। মানে আপনি ব্যবহার করার পরে বা আগে আপনার এই কম্পিউটার কে ব্যবহার করেছে এবং কোন কোন ফোল্ডার ভিজিট করেছে সেটা আমি এখান থেকে এক্সপ্লেন করলাম স্টেপ বাই স্টেপ। হয়তো আমার এই এক্সপ্লেনেশনের ভিতরে শর্টেজ থাকতে পারে। যদি কোনো সম্মানিত ইউজারের মনে হয় যে এখানে শর্টেজ আছে, অবশ্যই আমাকে নক করবেন। আমি এটাকে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করব, এটা ডেভেলপমেন্টের জন্য কাজ করব। যদি আমার এই লেকচার বা ভিডিও আপনাদের ভালো লাগে, রেকর্ডিং ভালো লাগে, অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমাকে ইন্সপায়ার করবেন। আর যদি কারো মনে হয় যে আপনার হয়তো এই বিষয়টি তেমন ভালো লাগেনি, অবশ্যই আপনি অ্যাভয়েড করতে পারেন বা স্কিপ করতে পারেন। নাথিং সিরিয়াস। থ্যাংক ইউ সো মাচ।
everyone.